কেন্দ্রীয় নীতি নির্ধারণে শীর্ষ সংস্থা নীতি আয়োগকে নতুন করে সাজালো মোদী সরকার। আর এই পুনর্গঠনের সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো দেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরির গুরু দায়িত্ব দুই প্রথিতযশা বাঙালির হাতে দিলেন তিনি। এরা হলেন ডক্টর অশোক লাহিড়ী এবং ডক্টর গোবর্ধন দাস। দিল্লির দরবারে বাঙালির গুরুত্ব মোদী জমানায় ঠিক কতটা বেড়েছে সে নিয়েই আজকের আলোচনা। ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ীকে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও দিল্লি স্কুল অফ ইকোনমিক্সের এই মেধাবী ছাত্র বিগত 40 বছর ধরে অর্থনীতির আঙিনায় এক পরিচিত নাম। ভারতের প্রাক্তন চিফ ইকোনমিক অ্যাডভাইজার হওয়ার পাশাপাশি তিনি বিশ্বব্যাংক ও IMF এর মতো আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। প্রধানমন্ত্রীর বিকশিত ভারত গড়ার লক্ষ্যে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা দেশের আর্থিক সংস্কারে নতুন গতি আনবে বলে মনে করা হচ্ছে। বিজ্ঞানী হিসেবে নীতি আয়োগের সদস্য মনোনীত হয়েছেন ডক্টর গোবর্ধন দাস। তার জীবন কাহিনী রূপকথাকেও হার মানায়। বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে আসা এক অত্যন্ত দরিদ্র কৃষক পরিবারে তাঁর জন্ম। শৈশবে রাস্তার আলোয় পড়াশোনা করা এবং সাম্প্রদায়িক হিংসায় পরিবারের 17 জন সদস্যকে হারানোর মতো চরম ট্র্যাজেডিও তাঁর লক্ষ্য টলাতে পারেনি। বিশ্বভারতী ও JNUর ছাত্র ডক্টর গোবর্ধন দাস বর্তমানে IISER ভোপালের ডিরেক্টর। যক্ষ্মা এবং ইমিউনোলজি নিয়ে তাঁর 30 বছরের গবেষণা বিশ্বজুড়ে স্বীকৃত। ইয়েল ইউনিভার্সিটির মতো বিদেশি প্রতিষ্ঠানের হাতছানি উপেক্ষা করে তিনি দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। বাঙালির এই সাফল্য নিঃসন্দেহে গোটা রাজ্যের জন্য এক গর্বের মুহূর্ত। আরও কিছু নাম আমরা দেখাচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন বাঙালিদের ঠিক কতটা সম্মান দিয়েছে মোদী সরকার। ডক্টর প্রমোদ কুমার মিশ্র, প্রধানমন্ত্রীর প্রধান সচিব। প্রমোদ কুমার মিশ্র বর্তমানে প্রধানমন্ত্রীর প্রধান সচিব বা প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে ভারতের প্রশাসনিক ব্যবস্থার অন্যতম শক্তিশালী পদ সামলাচ্ছেন। উত্তরবঙ্গের সম্ভ্রান্ত পরিবারের এই IAS অফিসার 2014 সাল থেকেই মোদী সরকারের প্রশাসনের ছায়াসঙ্গী এবং ক্যাবিনেট র্যাঙ্ক প্রাপ্ত একজন দক্ষ প্রশাসক। অমিতাভ কান্ত, ভারতের G20 প্রেসিডেন্সির সময় তিনি শেরপা হিসেবে কাজ করেছেন এবং এর আগে নীতি আয়োগে দীর্ঘকালীন CEO ছিলেন। কেরল ক্যাডারের অফিসার হলেও তাঁর শিকড় এবং পরিচিতি বাঙালি ঐতিহ্যের সাথে যুক্ত এবং ভারতের আধুনিকীকরণের রূপরেখায় তাঁর অবদান অপরিসীম। তথাগত রায়, প্রাক্তন রাজ্যপাল, ত্রিপুরা এবং মেঘালয়ে ছিলেন তিনি। মোদী সরকারের সময় তিনি পরপর 2টি রাজ্যের রাজ্যপাল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। পেশায় ইঞ্জিনিয়ার তথাগত রায় ত্রিপুরা এবং পরে মেঘালয়ের রাজ্যপাল থাকাকালীন উত্তর পূর্ব ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিবেক দেবরায়, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদে তিনি চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন সফলভাবে দায়িত্ব পালন করেছেন এবং ভারতের GDPর প্রবৃদ্ধির কৌশল নির্ধারণে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। অর্থনীতির পাশাপাশি সংস্কৃত চর্চায় অগাধ পাণ্ডিত্যের অধিকারী বিবেক দেবরায় মহাভারত এবং রামায়ণের ইংরেজি অনুবাদের জন্য বিশ্বখ্যাত। 2024 সালের নভেম্বরে তার প্রয়াণ হলেও মোদী জমানায় নীতি নির্ধারণে তার অবদান চিরস্মরণীয়। সঞ্জীব সান্যাল বর্তমানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের পূর্ণকালীন সদস্য এবং ভারত সরকারের সচিব পদমর্যাদার অধিকারী। একজন অর্থনীতিবিদের পাশাপাশি তিনি প্রখ্যাত ইতিহাসবিদ এবং ল্যান্ড অফ দ্য 7 রিভার্সের মতো বেস্ট সেলার বইয়ের লেখকও বটেন। ভারতের শহুরে পরিকাঠামো এবং প্রশাসনিক সংস্কারে তিনি নিয়মিত প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়ে থাকেন। অধ্যাপক পুলক ঘোষ, তিনি নীতি আয়োগ এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের একজন গুরুত্বপূর্ণ খণ্ডকালীন সদস্য হিসেবে কাজ করছেন। IIM ব্যাঙ্গালোরের অধ্যাপক এবং ডেটা সায়েন্সের বিশেষজ্ঞ হিসেবে তিনি ভারতের ডিজিটাল অর্থনীতি এবং বিগ ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে নীতি নির্ধারণে সহায়তা করেন। ডক্টর সৌম্যকান্তি ঘোষ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রধান অর্থনীতিবিদ এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের একজন খণ্ডকালীন সদস্য। দেশের ব্যাংকিং সেক্টর এবং আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে তার গবেষণা এবং রিপোর্টগুলো কেন্দ্রীয় বাজেট তৈরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচিত হয়। বাঙালিকে এত সম্মান আগে কি কোনো প্রধানমন্ত্রী দিয়েছেন? এর উত্তর হলো একেবারেই নয়। মোদিজি একমাত্র
প্রধানমন্ত্রী যিনি এই বিপুল সম্মান বাঙালিকে দিয়েছেন। এ নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানান। লাইক ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।